আমি বাড়ির ঘুরে আপনাদের বলেছি, নতুন করে তো বলার কিছু নেই। বারাসাত কোর্ট ক্যাপিটাল পানিশমেন্ট, আগের সরকার 16টা পিপি বদল করে আসামিদের খালাস করার ব্যবস্থা করেছে। এবারে যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সুপ্রিম কোর্টে গেছে, মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে, যাতে তারা যে আবেদন করেছেন সেই আবেদনের সুবিচার থ্রু সুপ্রিম কোর্ট পান। এই মুহূর্তে এটা রাজ্য সরকার বা রাজ্য পুলিশের হাতে নেই। যে সুপ্রিম কোর্টের আইনি লড়াইতে রাজ্য সরকারের ভূমিকা, যারা ধর্ষণ করে খুন করেছে বারাসাতের ছাত্রীকে, তাদের পক্ষে থাকবে, এটা আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলে দিয়ে গেলাম। সেই ধরনের অ্যাডভাইস বা ডাইরেকশন আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলকে অলরেডি দেওয়া হয়েছে। দেখুন, আমি যা বলবো সেটা তো এখানে কার্যে পরিণত হবে, অ্যাকশনে পরিণত হবে। এটা সাংবাদিকদের কাছে বলার বিষয়বস্তু নয়। এখানে মানুষ আসেন, তারা অনেক প্রত্যাশা নিয়ে আসেন। আমি আপনাদেরকে শুধু বলতে পারি, আজকে আমি রাজ্য বিজেপির যারা জিএস, যারা সেক্রেটারি ছিলেন, তাদের কাছে এর আগে যে 5-6টা আমরা জনতার দরবার আমি করেছি, তার অ্যাকশন টেকেনও আমার অফিস ওনাদের হাতে তুলে দিয়ে গেছে। অর্থাৎ শুধু দেখনা হয় সোচনা হয়তো আমরা বিশ্বাস করি না, আমরা করনা হয়তো বিশ্বাস করি। অ্যাকশন টেকেন রিপোর্টও আমরা দিয়ে দিয়েছি। মোরলেস 80% অভিযোগের সমাধান পশ্চিমবঙ্গের বিজেপি সরকার করতে পারছে। আমি নিজেও এটা মনিটরিং করি। স্যার, 2021-এর ভোট পরবর্তী হিংসায় তৃণমূল দ্বারা আক্রান্ত একটি পরিবারও এসেছিল, তারাও আপনার কাছে গিয়েছেন, তারা বলছেন সাহায্য পেয়েছে। ওরা বিচার পাবে। 9 জন অভিযুক্ত, কাউকে ছাড়া হবে না। সিবিআই মামলা নেওয়ার কোর্ট অর্ডারে তো সিবিআই নিয়েছে। সিবিআই ঢোকার আগে ওখানকার পুলিশ চার্জশিট দিয়ে মামলাটাকে নষ্ট করেছে। আমি পিটিশন নিয়েছি, এসপি রানাঘাটকে নির্দেশ চলে গেছে এই মামলা রিওপেন করতে, এবং পুলিশ তার আইন অনুযায়ী, ভারতীয় ন্যায়সঙ্গতা অনুযায়ী, বা যেহেতু 2021-এর ঘটনা, সেই ঘটনা অনুযায়ী তারা আইনের যে ধারা আছে সেই ধারায় ব্যবস্থা নেবে। কোটি টাকা কে বলি? 15,000 কোটি টাকা। শুধু তাই নয়, 17 তারিখেও হবে, 19 তারিখে আমুলেরও ভূমি পূজন হবে। আমাদের স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী করবেন ভারত সরকারের। আমাদের আগস্ট মাসে দুর্গাপুরে আরেকটি 4,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজাল আমরা ছাড়পত্র দিয়েছি, তারও ভূমি পূজন হবে। আমরা জনগণের কাছ থেকে কয়েকটা মাস সময় চেয়ে নিয়েছি, ইতিমধ্যে তার ফল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অন্য অনেক ডেভেলপমেন্টের সাথে সাথে ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট দুটো কাজও একই সঙ্গে চলছে।